জামাত দায় নেবে না। জামাত ইসলামী বিএনপিকে দিয়ে কাজ করিয়ে নেবে সিস্টেমে। এবং আপনারা বিএনপি জামাতের মধ্যে যে দ্বন্দ্ব দেখছেন, এটা নাকি সাজানো, পাতানো, মেটিকুলাস ডিজাইন। আসলে বিএনপি জামাতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। সংবিধান সংস্কার, সংবিধান সংশোধন সম্পর্কিত যে বিতর্ক, জুলাই সনদ, গণভোট সম্পর্কিত যে বিতর্ক, এগুলো নাকি সাজানো। এটা কেউ কেউ বলার চেষ্টা করছে, আমি যে বলছি তা না। অনেকে বলছেন যে জামাত বিএনপির মধ্যে আসলে কোনো ইখতিলাফ নেই, ৭২ সংবিধানের বিরুদ্ধে জামাত ও বিএনপিও, বরং বিএনপি আরো বেশি বিরুদ্ধে। জামাত তো ৭২ সংবিধানকে তছনছ করার কোনো সুযোগ পায়নি, সাহস পায়নি, কিন্তু বিএনপি তো ৭২ সংবিধানকে ধ্বংস করে দিয়েছে। জিয়াউর রহমান যা করেছেন, বা এখনো বিএনপি যা করতে যাচ্ছে, সংবিধানের বেসিক স্ট্রাকচার সংশোধন করতে যাচ্ছে, সংবিধানে বিসমিল্লাহ, আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস, এগুলো আনতে যাচ্ছে, এগুলো তো ৭২ সংবিধানে ছিল না। ধর্মনিরপেক্ষতাবাদ উঠিয়ে দিচ্ছে, এগুলো তো ৭২ সংবিধানে ছিল না। তো সেই জায়গায় ৭২ সংবিধানের আসল শত্রু তো বিএনপি। ৭২ সংবিধানকে তো হত্যা করেছে বিএনপি। আওয়ামী লীগ সারা জীবন এটাই তো বলে আসছে এবং এটাই তো এস্টাবলিশ করেছে। জামাত তো কিছু না ভাই, জামাত তো এখন পর্যন্ত ক্ষমতা আসতে পারেনি, তারা তো সংবিধানে হাত দেওয়ার সাহসই পায়নি, সুযোগই পায়নি। অতএব ৭২ সংবিধান নিয়ে জামাতের মধ্যে এবং বিএনপির মধ্যে কোনো ঝগড়া নাই, বরং জামাতের চাইতে বিএনপি বেশি পরিমাণে ৭২ সংবিধান বিরোধী। এটাই হচ্ছে সত্য কথা। তো দর্শক, এই জায়গায় দেখেন, এখন যদি বিএনপি জামাত কোনো বিরোধ না থাকে, বিরোধিতা না থাকে, রাজপথে একটু উত্তেজনা না থাকে, সংসদে যদি উত্তেজনা না থাকে, তাহলে তো এই সুযোগটা আওয়ামী লীগ নিবে। কারণ গণতন্ত্রে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে। সেখানে বিরোধী দল না থাকলে, বিরোধিতা না থাকলে, বিরোধী দল অটোমেটিক্যালি কেউ দাঁড়িয়ে যাবে। তো এই জন্য জামাত যদি যথাযথভাবে বিএনপির বিরোধিতা না করে, তাহলে আওয়ামী লীগ এখানে সুযোগ নিতে পারে। তা আওয়ামী লীগ ঠেকানোর জন্য জামাত বিএনপির মেটিকুলাস ডিজাইন বিরোধিতা, এটা অনেকে বলার চেষ্টা করছেন। এটা একদম অমূলক নয়। কারণ এই যে সিম্পল হিসাব, জুলাই সনদে বিএনপিও সাইন করেছে, জামাতও সাইন করেছে। ৭২ সংবিধান, এটা বিএনপি অলরেডি কবর দিয়েছিল, আবার জেগে উঠেছে, পুনরুত্থান হয়েছে। অতএব ৭২ সংবিধানের বিরুদ্ধে বিএনপি জামাত তো একই রকমের বিরোধী, কট্টর। তো দর্শক, এখানে একটা বিষয় বুঝতে হবে যে আমি মূলত জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একটা বক্তব্য বিশ্লেষণ করছি। গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে। এর মানে বিএনপিকে যা করার করতে হবে। যে জামাত আমরা ক্ষমতা এসে করব, বা বিএনপিকে হটিয়ে জামাত ক্ষমতা এসে করবে, জামাতকে লাগবে, এরকম কথা না, বিএনপিকেই সমাধান করতে হবে। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, এবং এটা রিয়ালিটি। দেখেন, বাংলাদেশে জুলাই সনদ যদি জামাত বাস্তবায়ন করে, সাপোজ জামাত ক্ষমতায়, তারা জুলাই সনদ বাস্তবায়ন করলো, এমনকি সেটা গণভোটের রায়ের আলোকেও যদি করে, ৭২ সংবিধানকে যদি আবারও একদম তছনছ করে দেয়, যেটা জিয়াউর রহমান দিয়েছেন, খালেদা জিয়া দিয়েছেন, বা এখনো বিএনপি তছনছ করে দিতে যাচ্ছে, মুখে মুখে যাই বলুক, বিএনপি তো ৭২ সংবিধানকে জয় বাংলা করে দিচ্ছে। দেখেন না আপনি, যেমন সালাউদ্দিন আহমেদ আইনমন্ত্রী, এরা এখনো বলছেন, আসাদুজ্জামান এই সংসদে একদিন আগেও বলে, আমি যে বক্তব্য রেকর্ড করছি তার একদিন আগেই বলেছেন যে আমরা সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস, এটা সংবিধানে ঢুকাবো। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, এটা সংবিধানে আমরা ঢুকাবো, সংবিধানে বিসমিল্লাহ ঢুকাবো। এটা কি ৭২ সংবিধান? এটা তো ৭২ সংবিধানকে কবর দেয়, বুঝতে পারছেন? ধর্মনিরপেক্ষতাবাদ এটা উঠিয়ে দিব, ৭২ সংবিধান থাকে মোটেও। অতএব এই জায়গায় এই কাজটা যদি জামাত করতে যেত, তাহলে চারিদিকে এতক্ষণে তোলপাড় তৈরি হয়ে যেত। যেমন পুলিশ হত্যার ইনডেমনিটি, এর মানে পুলিশ হত্যার কোনো বিচার হবে না, দায় মুক্তি পাবে। এই দায় মুক্তির বিষয়টা যদি জামাত করতো, চারিদিকে যে কি হতো। এমনকি 111-এর যেসব কুশীলব গ্রেপ্তার করছে বিএনপি সরকার, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, আরো অনেকে, শেখ মামুন খালেদ, এইসব বীর মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে যদি জামাত গ্রেপ্তার করতো, এতদিনে অনেক কিছু হয়ে যেত। জামাত চাইলে অনেক কিছু করতে পারবে না। বিশেষ করে বিএনপি যাই করুক, স্বাধীনতা বিরোধী রাজাকার, এটা কেউ বলবে না। এটা শুধু আওয়ামী লীগ বলতো, আওয়ামী লীগ নাই, এখন কেউ বলবে না। কিন্তু ৭২ সংবিধানে হাত দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করলে, অথবা বিএনপি যেটা করতে চাচ্ছে, এটা যদি জামাত করতে যেত, বাংলাদেশে অঘটন করত। অতএব এই সংবিধান তছনছ করার যে কাজ, এটা বিএনপি করুক, বিএনপির মাধ্যমেই জামাত করাবে, আর বিএনপি নিজেরাই করবে। আর আরে ৭২ সংবিধান নিয়ে বিএনপি জামাত কিসের বিতর্ক? আমি তো দেখতে পাচ্ছি যে
বিএনপি নিজেরা 72 সংবিধান ধ্বংস করছে। আবারও বলছি, এই যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক এবং সেই ঘোষণা অ্যাড করবেন সংবিধানে, এটা তো 72 সংবিধানকে একদম ধ্বংস করে দেয়। 72 সংবিধান চেতনা পরিপন্থী, ধর্মনিরপেক্ষতাবাদ থাকছে না, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা তো জামাতি সংবিধান, মৌলবাদী সংবিধান। বিএনপি এটা করছে, তো বিরোধটা কোথায়? তো বিরোধ যা দেখেন ওটা পাতানো। এই কথা যারা বলছে একদম যে অমূলক বলছে তা না। অবশ্যই এই খেলা অবশ্য সবাই বুঝবে না, জামাতের অনেকে এমপিরাও বুঝবে না, তারা মনে করবে সত্যি সত্যি বিরোধ। বিএনপির এমপিরাও বুঝবে না। গণভোটের রায় বাস্তবায়নে বিএনপির প্রতি গড়িমসির অভিযোগ তুলেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, হ্যাঁ গড়িমসি করছে, তো এই গড়িমসিটাও হতে পারে মেটিকুলাস ডিজাইন। কারণ গড়িমসি না করলে তো বিএনপি জামাত একদম ভাই ভাই, তো বিএনপি জামাত ভাই ভাই হলে তো গণতন্ত্র ওরকম সমৃদ্ধ হয় না। একটু দূরত্ব তো থাকতে হয়। তিনি বলেন, জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসেবে বিএনপির উচিত ছিল জনরায় মেনে নেওয়া, কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এবং বৈঠক এড়িয়ে গিয়ে দেশে একটি কৃত্রিম সংকট তৈরি করেছে। এই সংকট নিরসনের চাবিকাঠি এখন বিএনপির হাতে। তো বিএনপি কি করতে হবে? এই জন্য আমি মনে করি 12 ফেব্রুয়ারি রাতে জামাত চাইলে বিএনপিকে এই নির্বাচনকে একদম জয় বাংলা করে দিতে পারতো রাজপথে নেমে। জামাত এনসিপি চাইলে এটা পারতো, আবার সুষ্ঠু নির্বাচন হতো, সেই নির্বাচনে জামাত ক্ষমতায় আসতে পারত। কিন্তু জামাত এবার ক্ষমতায় না আসে নাই, ভালো হয়েছে। কারণ জামাত ক্ষমতা আসলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হতো, পুলিশ হত্যার দায় মুক্তি দিতে হতো এবং 72 সংবিধানকে তছনছ করে দিতে হতো। এই কাজ জামাত করলে চারদিকে নানা সমালোচনা হতো, কারণ জামাতের 71 কেন্দ্রিক স্পট রয়েছে। কিন্তু এইসব কাজ বিএনপি করুক। তো জামাত ক্ষমতায় এসে যখন দেশ চালাবে তখন অনেকেই যে মৌলবাদী হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেছে, এটা বলতে পারবে না। কারণ জামাত তো সংবিধানে হাত দেয়নি, জামাতের আর হাত দেওয়া লাগবে না। হাত দেওয়ার ওটা বিএনপি করে দিবে। আর জামাত ক্ষমতা আসলে সংবিধানে হাত দেওয়া লাগলেও অ্যাটলিস্ট বেসিক স্ট্রাকচারে হাত দেওয়া লাগবে না, মুক্তিযুদ্ধ রিলেটেড কোনো বিষয়ে হাত দেওয়া লাগবে না, যে জামাতকে রাজাকার বলে গালি দিবেন। হাত দিলে এটা অন্য বিষয়, সেটা হতে পারে দুদক কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে। কিন্তু মুক্তিযুদ্ধ রিলেটেড সংবিধানে যত কাটাছেড়া আছে এটা বিএনপি করে যাবে, এটা বিএনপির উপর দিয়ে জামাত করিয়ে নিবে। এ বিষয়ে বিএনপির আকিদা যা, জামাতের আকিদা প্রায় এক, কোনো পার্থক্য নেই। আর বাস্তবে এটাই, এই যে জিয়াউর রহমানের ভাষণ সংবিধানে তফসিলে যোগ করার কথা বলছে, তাকে স্বাধীনতার ঘোষক থেকে শুরু করার, জামাতের টু শব্দ নেই, কোনো আপত্তি নেই। তো যদি এখানে বিএনপি জামাতের মধ্যে যে বিরোধ, এটা যদি একদম সাজানো না হতো, অথবা এটা যদি সত্যিকার অর্থে মারাত্মক বিরোধ হতো, তাহলে জামাত এখানে বলতো স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিসের জিয়াউর রহমান, তখন কিন্তু খেলা জমতো। জামাত কিন্তু সেটা বলছে না। তাহলে দিন শেষে বিএনপির মাধ্যমে জামাত যা করার করিয়ে নেবে।